হ্যালো এভরিওয়ান, শর্মিষ্ঠাস হ্যাপি লাইফে সবাইকে ওয়েলকাম। আমি শর্মিষ্ঠা ত্রিপুরা থেকে। বড়দেরকে আমার প্রণাম আর ছোটদেরকে আমার ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। এখন বাজে 11টার সময়। আজকে অনেক লেট হয়ে গেছে, ব্রেকফাস্ট নিয়ে বসেছি। আমি বানিয়েছি এই যে দেখুন চিড়ার পোলাও, আর আমার হাজব্যান্ডকে বানিয়ে দিয়েছি প্লেন ওটস ছিল, আবার মশালা ওটসও ছিল। দুটো মিক্স করে একসঙ্গে একটু ফ্রাই করে দিয়েছি, জল দিয়ে সেদ্ধ করে একটু সবজি টবজিও দিলাম। এখন আমরা দুজন ব্রেকফাস্ট করে নেবো। আর মেয়ে চলে গেছে স্কুলে, আর শাশুড়ি তো সকালে ভাতই খায়, আর শ্বশুরও খেয়ে চলে গেছে, টিভি দেখছে। এখন আমরা ব্রেকফাস্টটা করে নেবো, এরপরে কী করছি না করছি সব কিছু অল্প অল্প করে শেয়ার করবো, দেখতে থাকবে। তো এখন নিয়ে বসে গেলাম খেতে। আমার আওয়াজটা একটু কম শোনা যাবে, কেন কি বাইরে অনেক গাড়ি ঘোড়ার আওয়াজ চলছে, এই জন্য এই ঘরে বসলে আওয়াজটা একটু কম শোনা যায়। আর আমার কাছে স্পিকার নেই, আমি এমনি মোবাইল দিয়ে ভিডিও করছি, এই জন্য। তো এখন খেয়ে ফেলছি। আর আজকে আমাদের মাসি খুব তাড়াতাড়ি চলে এসছে, আজকে মাসি তারা আছে, এই জন্য একটু তাড়াতাড়ি চলে এসছে। অন্যদিন 12:30 1টার দিকে আসে। সত্যি কথা বলতে কি, রোজ রোজ রাত্রেবেলা তো রুটি খাই, সকালবেলা রুটি কোনো কোনো সময় খাই না যে তা না, রোজ রোজ রুটি সকালে খেতে ভালো লাগে না। তাই ভাবলাম একটু চিড়ার পোলাও করি, আমার একার জন্য, আর কেউ খাবে না। আর আজকে মেয়েকে রুটি দিয়েছি, আর ঢেঁড়স, আলু, বরবটি আর একটু কুমড়ো দিয়ে একটু ভাজা করে দিয়েছি। ও মানে ভাজাটাই পছন্দ করে, ঝোল তরকারি এসব ভালোবাসে না। গরমকাল তো, মানে টিফিন বক্সে থাকলে একটু গন্ধ হয়ে যায়, তাই ভাজাটাই দেয় বেশিরভাগ। তো ভালোই হয়েছে খেতে, একা একা খাচ্ছি, একা একা খাচ্ছি বলতে চিড়ার পোলাওটা একা একা খাচ্ছি, আর কেউ খাচ্ছে না, তাই বলছি। তো আমার হাজব্যান্ডও চলে আসলো এখন। প্লেন ওটসটা বেশি, মশালা ওটসটা কম। কাশ্মীরি লঙ্কা দিয়েছি না? খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে, আর এখন একটু বসে আছি, যাবো রান্নাঘরে গিয়ে রান্নাবান্না করব। আজকে কি এনেছে, শিং মাছ এনেছে, আজকে শিং মাছ রান্না করবো আজকে, তো আপনাদেরকে দেখাবো। তো আবার পরে আসছি। তো শিং মাছটা এই যে দেখুন কেটে নিয়েছি, এই যে। আর এখানে ভাত বসিয়ে দিয়েছে, ভাত হয়ে যাচ্ছে। আর এখানে এনেছে আমার শাশুড়ি খারকন পাতা, আপনারা কি বলেন আমি বলতে পারছি না, আমরা খারকন পাতাই বলি। তাকে বেটে নিয়েছে পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে, আর আমি একটু কড়াইয়ের মধ্যে তেল দিয়ে একটু ভেজে নেব। আর এখন মাছটা রান্না করব কি দিয়ে আমি জানি না, কি দিয়ে রান্না করবো মাছ, তো দেখি। আলু কাঁচা কলা দিয়ে তো সবসময়ই খাই, আজকে আলু দিয়ে রান্না করবো। এখন বসিয়ে দিয়েছি কড়াই। প্রথম ভেবেছিলাম মাছের ঝোল রান্না করব আর এই পাতা বাটাটা রান্না করব, তারপর ভাবলাম এই দুই পদ দিয়ে কি হবে, ডাল তো হয়েছে। তো ভাবলাম একটু পটল আর কাঁকরোল একটু ভাজা করে নিই। এখানে নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি, আর এখানে মাছের ঝুলে যে দেবো এই আলুগুলো একটু সেদ্ধ করে নিয়েছি, যাতে ঝোলটা একটু ঘন ঘন হয়। সেদ্ধ করে ঝোল রান্না করলে ভালোই লাগে বেশ। তো এখন আমি দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে একটু তেল, এটাকে একটু পটল আর কাঁকরোলটাকে একটু মাখিয়ে নিচ্ছি। প্রথমে আমি কি করেছি জানেন, পটলটার মধ্যে কাঁকরোলটার মধ্যে জল ছিল, হ্যাঁ জলটা ফেলিনি, না ফেলে এর মধ্যে নুন আর হলুদ দিয়ে দিয়েছি। তারপরে দেখছি জল একদম ভেসে আছে, তারপরে আবার জলগুলো ফেলেছি, মাথায় কাজ করে না।
ভেবেছিলাম ওই দিন খুব তুফান হয়েছিল, মানে ঝড় এসেছিল ভীষণ। তো আমাদের যে ওইখানে একটা বাড়ি আছে আর কি, আমবাগানের মতো, মানে আমবাগানে বলতে পারেন, আরও অনেক কিছুই আছে, অন্য গাছ টাছও আছে ওইখানে। অনেকগুলো আম পড়েছিল, তো আমার হাজব্যান্ড গিয়ে নিয়ে এসছে এই আমগুলো। তো নিয়ে আসার পর আমি বলছি আমের আচার বানাবো, মানে তেল দিয়ে যে আচারগুলো হয় না এগুলো। তো এখানে আমি কালকে দেখুন কেটে রেখেছিলাম আমের আচার বানানোর জন্য, নুন হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে মেখে। কালকে তো রোদ উঠেছিল, ছাদে দিয়েছিলাম, কিন্তু কালকে তো অল্প সময় রোদ লেগেছে, বেশি সময় লাগেনি। 2 দিন টানা রোদ দিলে তারপর আচার বানালাম হলে। আজকে দেখুন কি অবস্থা, একটুও রোদ উঠেনি। তো কালকে অনেক আগেই তেঁতুল এনেছিল, দাঁড়ান আপনাদেরকে দেখাচ্ছি। তেঁতুল এনেছিল অনেকগুলো, এই যে এটাকে দেখুন কি করে রেখেছি ছাদে যে রোদ দেই। এই যে অনেকগুলো, কিছুটা কেটেছিলাম, এই যে কিছু কেটেছি, মানে দানাগুলো ফেলে দিয়েছি, আর কিছুটা এরকমই আছে। এটাকে ভেবেছি একটু রোদ লাগিয়ে তারপরে কাটবো, কিন্তু আজকে তো রোদই উঠেনি, কি করে রাখবো, কিন্তু কেটে ফেলবো। যা রোদ উঠেছে, মানে কালকে যতটুকু রোদ লেগেছে তো লেগেছে, বাকিগুলো যেগুলো থেকে দানা সরানো হয়নি সেগুলো আমি দানাগুলো বের করে নেব আজকে রান্নাবান্নার শেষে। মাছের ঝোলটা মোটামুটি হয়ে এসছে। আলুগুলো মানে সিদ্ধ হয়ে গেছে, কেন কি আগে থেকেই তো সেদ্ধ করে রেখেছিলাম। একটু ঝোলঝোলি রাখবো, আর এসব জ্যান্ত মাছের ঝোলঝোলি খেতে ভালো লাগে। তো আর কি রান্না করেছি দেখাচ্ছি আপনাদের। এই যে দেখুন, খারকন পাতা বাটা, খুব টেস্টি খেতে। আর এখানে রান্না করেছি কাঁকরোল আর পটল ভাজা, আর মুসুর ডাল রান্না করেছি, বাস। আর ভাত তো হয়েছে, সকালেই হয়ে গেছে ভাত। সকালে বলতে আরও আগে ভাতটা করে নিয়েছি। তো বন্ধুরা, রান্নাবান্না শেষ করে নিয়েছি, এখন বসে গেছি তেঁতুল, মানে দানাগুলো ছাড়াবো। হাফটা ছাড়িয়েছি, আপনাদেরকে তো আগে বলেছিলামই। এখন বসে বসে দানাগুলো ছাড়াবো। এই যে বটি নিয়ে বসে গেছি, আর এইখানে আছে তেঁতুলগুলো। এখন যেহেতু একটু শুকিয়েছে, ছাড়াতে সুবিধেই হবে মনে হচ্ছে, দেখি। ছুটে যাচ্ছে, দেখুন, দাঁড়ান দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন কি সুন্দর করে ছেড়ে যাচ্ছে। ভিজে ভিজে ভাব থাকতো তখন ছুটে না, দানাগুলো বেরোয় না, খুব কষ্ট হয়। এই জন্য একটু শুকিয়ে নিয়েছি। আর একটু শুকালে যদিও ভালো হতো। তো বন্ধুরা, তেঁতুল কাটা আমার হয়ে গেছে, আর বেশি কাটতে পারিনি কালকে। অ্যাকচুয়ালি এই জায়গাটা সজনে ডাঁটা কাটতে গিয়ে না বটি দিয়ে একদম কেটে গেছে, তাই এত জ্বালা করছিল, সবগুলো কাটতে পারিনি। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। নতুন আরেকটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সামনে আবার চলে আসবো। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সাবধানে থাকবেন। তাহলে বাই বাই।